16 বছর ধরে বন্ধ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের 3টি ছাত্রাবাস। পরিত্যক্ত ভবনগুলো মাদক সেবীদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। 6 বছর আগে ছাত্রীদের জন্য একটি আবাস নির্বাচনের কাজ শেষ হলেও এখনও কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পরিত্যক্ত ভবন, নিরিবিলি বাধাহীন পরিবেশ। উত্তর জনপদের অন্যতম পুরনো কলেজের শের-ই বাংলা ফজলুল হক হল পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। শুধু এই একটি ছাত্রাবাসই নয়, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রদের আরও 2টি আবাস বন্ধ হয়ে আছে প্রায় 16 বছর ধরে। বছর কয়েক আগে চালুর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি। একে তো ছাত্রাবাসের অভাবে ভোগান্তিতে শিক্ষার্থীরা, অন্যদিকে মাদক সেবনের নিরাপদ আশ্রয়ে রূপ নিয়েছে ছাত্রাবাসগুলো। তালমনিয়ার থেকে এখানে পড়াশোনা করতে আসে, গাইবান্ধা, এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে আসে। আসলে হল একটা অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় মেসে থাকতে হয় এবং অনেক হয়রানির শিকার হয়েছে, অর্থনৈতিক একটা ব্যাপার আছে। ছাত্র নেতারা বলছেন, ভবন বরাদ্দের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। 24 অভ্যুত্থান কিন্তু দেখিয়ে দিয়েছে আমরা কিন্তু ফ্যাসিস্টকে প্রতিহত করেছি সেই সময়। তাহলে আমরা আর একাধিপত্য কোনো ছাত্র সংগঠন কোনো হলগুলোতে যেন না করতে পারে, সেই বিষয়ে আমরা জোর দাবি জানাবো। আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে এই বিষয়টি নিয়ে বসেছিলাম এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই হলগুলো চালু করবে। অধ্যক্ষ বলছেন, দীর্ঘদিন ব্যবহার না থাকায় ছাত্রাবাসগুলো সংস্কারেরও অনুপযোগী হয়ে পড়েছে। এগুলোর জন্য দরকার বড় অঙ্কের বরাদ্দ। তবে 6 বছর আগে নির্মাণ কাজ শেষ হওয়া দ্বিতীয় ছাত্রী আবাসটি শিগগির খুলে দেওয়ার কথা বলছেন প্রতিষ্ঠান প্রধান। এই 16-17 বছরে চালু যেগুলো ছিল সেগুলো স্বাভাবিকভাবেই ব্যবহার না হওয়ার ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মেয়েদের হল একটা নতুন তৈরি হয়েছে, আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটা অল্প কিছু সংস্কার করতে হবে, হয়তো এটা আমরা চালু করব ইনশাআল্লাহ। 2009 সালে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের জেরে একযোগে বন্ধ ঘোষণা হয় এই কলেজের শের-ই বাংলা ফজলুল হক হল, শহীদ তিতুমীর হল ও শহীদ আক্তার আলী মুন হল। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।